একটা আন্দোলনের রূপরেখা তৈরি করছেন, কেন রূপরেখা তৈরি করার প্রয়োজন মনে পড়ল আপনাদের? আজকে আমরা এই জঙ্গলমহলে মূলত যে আন্দোলন চলছে, কুলমি ভাইদের আন্দোলন চলছে, এই প্রসঙ্গে অন ক্যামেরা আমি এবং আমরা বলছি যে আমরা কোনো জাতি বিদ্বেষী নই। আমরা প্রত্যেকটা জাতিকে সম্মান করে এসেছি এতদিন ধরে, যুগ যুগান্ত থেকে, এবং পারস্পরিক সহাবস্থান বজায় রেখেছি এবং সেই সম্পর্ক এখনও অটুট আছে। আমরা মনে করি সেই সম্প্রীতির মেলবন্ধন আগামী দিনে থাকবে এবং শেষ রক্তবিন্দু পর্যন্ত থাকবে, এই দায়িত্ব আমরা নেব। কিন্তু আজকে 2 মাস ধরে এই জঙ্গলমহল এলাকায় আমরা দেখছি যে আন্দোলন চলছে। সেই আন্দোলন সম্পর্কে আমার কিছু বলার নেই। যে কোনো জাতিগোষ্ঠী যে কোনো গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলন করতেই পারেন, আমরাও করি। তো কোনো জাতিগোষ্ঠী আন্দোলনের বিরোধী আমি নই, বরং ওনারা নীতি নৈতিকতার রেখে ওনারা আন্দোলন করুন, 100 বার করুন, ওনাদের সংগঠন মতো করুন, 100 বার করুন। কিন্তু গতকাল যে ঘটনা ঘটেছে আদিবাসীদের উপর আক্রমণ, হ্যাঁ, দুঃখজনক, লজ্জাজনক, নিন্দাজনক একটা ঘটনা ঘটেছে। এই রকম একটা আন্দোলনের আবহেই ওনাদের আন্দোলনের একটা কর্মসূচি হিসাবে, ঘাগর ঘেরা কর্মসূচিতে আমাদের মাননীয় মন্ত্রী, বনমন্ত্রী বীরবাহা হাঁসদা দিদি ঘেরা পড়লেন এবং সেই একটা কর্মসূচি ছিল নবজোয়ার কর্মসূচি, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় ছিল। ওনার গাড়িতে ঢিল ছোড়া হলো, বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুর করা হলো। তো মামুলি একটা গাড়ি ভাঙচুরটাকে আমরা মেনে নিতে পারছি না, এর পিছনে একটা বৃহৎ ষড়যন্ত্র আছে। আজকে অনেক কথা উঠছে নাকি ওই ঘাগর ঘেরাতে বহিরাগত লোক গিয়েছিল, আমরা দায়ী নই, ওরা দায়ী নয়। আমিও আন্দোলনকারী, আমি অন ক্যামেরা বলছি, এই সব ছেঁদো কথাবার্তা বলে কোনো লাভ নেই। আমি আন্দোলন করলে আন্দোলনের অবরোধ স্থল বলুন, আন্দোলনের স্থল বলুন, আমি নেতৃত্ব, আমাকে দায়িত্ব নিতে হবে। সেখানে কোন বহিরাগত ঢুকছে আমার দায় নিতে হবে। এখন সামাজিক সংগঠন নেতৃত্ব হিসাবে আমি দীর্ঘদিন ধরে সেই দায়িত্ব নিয়ে এসেছি এবং প্রত্যেকটা সামাজিক সংগঠনের দায়িত্ব যে ওনাদের আন্দোলন স্থলে কোনো যে বিশৃঙ্খলা হয় সেই দায়টা নিতে হবে। আজকে দায় নিতে হবে। এরপর ওনারা ঠিক করুন যে কারা জড়িত, কে ঢিল ছুঁড়েছে। পুলিশ আছে, প্রশাসন আছে, আইবি ডিপার্টমেন্ট আছে, তদন্ত হচ্ছে, নিশ্চয়ই তার সুরাহা হবে। কিন্তু এই প্রসঙ্গে আমরা বলে রাখি যে আজকে চলমান যে আন্দোলন চলছে, কুলমি ভাইদের আদিবাসী পাওয়ার, আদিবাসী হওয়ার যে আন্দোলন, এই আন্দোলনকে আমি নীতিগতভাবে সম্মান জানাই। সাংবিধানিকভাবে, নৈতিকভাবে ওনারা আদিবাসী হন। আজ পর্যন্ত তো কোথাও আমরা আন্দোলনে বাধা সৃষ্টি করিনি, কোথাও বিষোদ্গার করিনি, কোনো আন্দোলনের কর্মসূচিকে আমরা বাধা সৃষ্টি করিনি। কিন্তু আজকে অজ্ঞাত কারণে ব্যক্তিক উৎসাহ আনা হচ্ছে, আমাদের সমাজ সংগঠকদের নামে ব্যক্তিক উৎসাহ। আজকে মণিপুরের কথা এখানে তুলে আনা হচ্ছে যে পশ্চিমবাংলায় নাকি মণিপুর হবে এবং সেটা নিয়ে প্রশাসনকে একটা মানে উদ্দেশ্য প্রণোতভাবে একটা সন্ত্রস্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা হচ্ছে। আমরা মনে করি আমরা মণিপুর চাই না, জঙ্গলমহলটা জঙ্গলমহলেই থাকবে এবং প্রশাসনকে সচেতন থাকার আমরা অনুরোধ জানাচ্ছি। এবং আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহল আজকে तमाम রাজ্যের আদিবাসী টপ লিডারকে এখানে ডেকেছি। আগামী 1 সপ্তাহের মধ্যে এই পশ্চিমবাংলায় আদিবাসীরা কেমন করে আন্দোলন করবে, কেমন পদ্ধতিতে আন্দোলন করবে, কারণ আদিবাসীরা জানে আন্দোলন কেমন করে করতে হয়। আদিবাসীদের আন্দোলন আদিবাসীদের মতো হবে, আর আদিবাসীরা ধারাবাহিক আন্দোলনের সিজনড। তাহলে আদিবাসীদের আন্দোলন সম্পর্কে এত ভয় পাওয়ারও কিছু নেই। আমরা এতদিন পর্যন্ত আন্দোলন করছি, কারো গাড়ি ভাঙচুর করিনি, একটা রক্তপাতও হয়নি, তাই আমরা আন্দোলনে সফলতা লাভ করেছি। এবং আজকে যে আন্দোলন চলছে আমরা মনে করছি আমাদের অধিকার আমরা শেষ হতে চলেছে, তাই আজকে আদিবাসী মানুষ আজকে জেগে উঠেছে এবং আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা সিদ্ধান্ত ঘোষণা করব এবং রাজ্য জুড়ে হয় বন্ধ হবে, অবরোধ হবে, বড় বড় কলকাতার বুকে সমাবেশ হবে এবং আমরা নিত্য নতুন কৌশল আমাদের অনুভবী নেতৃত্ব এখানে উপস্থিত আছেন, তারা ঠিক করবেন। আপনার নাম? বিপ্লব সোরেন, বাঁকুড়া জেলা গঠন।